বন্ধুরা, যেমনটা আমরা সবাই জানি, ভারত চালের রপ্তানির ওপর সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ রাখে। বিশ্বের মধ্যে সাপ্লাই করা 40% চাল ভারতের বন্দর থেকেই বাইরে যায়। এই অবস্থায় চালকে নিয়ে গ্রহণ করা প্রত্যেকটি সিদ্ধান্তই অনেক গুরুত্বপূর্ণ। বলে রাখি, অক্টোবর মাসে ভারত সরকার 10.34 লাখ টন সাদা চালের রপ্তানি করার পারমিশন দিয়েছিল। এই চাল গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিলের মাধ্যমে বিশ্বের বিভিন্ন গরিব দেশকে রপ্তানি করা হতো, যাতে সেই দেশগুলিতে চালের সমস্যাকে শেষ করা যেতে পারে। এরপরে অনেক আফ্রিকান দেশ ভারতের কাছে রিকোয়েস্ট করেছিল যে রপ্তানি চালের ওপর যে এক্সপোর্ট ডিউটি লাগানো হয় যাতে সেটা ভারত সরিয়ে দেয়। আর এই এক্সপোর্ট ডিউটির জন্য এই দেশগুলি যে চাল পাচ্ছে সেটা $80 থেকে $85 প্রতি টন পর্যন্ত দাম বৃদ্ধি হয়ে যাবে, যার জন্য এই প্রাইস আফ্রিকার বিভিন্ন দেশের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই দেশগুলি চায় না এই এক্সপোর্ট ডিউটির জন্য চালের দাম এত বৃদ্ধি পাক। বলে রাখি, ভারত এই বিষয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এক্সপোর্ট ডিউটি শুধুমাত্র সেই সব দেশের রপ্তানিতে লাগানো হচ্ছে যাদের সাথে আমাদের কোনো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নেই। ভারত বলেছে নেপালকে চাল এক্সপোর্ট করার সময় চালের ওপর কোনো এক্সপোর্ট ডিউটি লাগানো হয় না, কিন্তু অন্যদিকে যখন ভুটানকে চাল সাপ্লাই করা হয় তখন তাদের ওপর এক্সপোর্ট ডিউটি লাগানো হয়। 20% এক্সপোর্ট ডিউটির জন্য চালের দাম অনেক বৃদ্ধি পেয়ে যায়। এই অবস্থায় যে দেশগুলিকে এক্সপোর্ট ডিউটি দিতে হয় তাদের থেকে এক্সপোর্ট ডিউটি না দেওয়া দেশগুলিতে চালের দাম অনেক কম হয়, আর এটা গরিব আফ্রিকা দেশের জন্য একটি অনেক বড় সমস্যা। এই কারণের জন্য এই সব দেশগুলি ভারতকে রিকোয়েস্ট করছে যে ভারত যাতে এক্সপোর্ট ডিউটিকে সরিয়ে নেয়। সরকারের পক্ষ থেকে জারি করা লেটেস্ট ইনফরমেশন অনুযায়ী যে 10 লাখ টন চাল ভারত রপ্তানি করতে চলেছে তার মধ্যে সবচেয়ে বেশি অংশ ফিলিপিন্স পেয়েছে। ভারত ফিলিপিন্সকে 2.95 লক্ষ টন চাল এক্সপোর্ট করেছে। তারপর ক্যামেরুনকে 1.9 মিলিয়ন টন, মালয়েশিয়াকে 1.7 বাসমতি রাইস রপ্তানি করা হবে। এছাড়াও নেপালকে 95,000 টন, আরও অন্যান্য দেশকেও ভারত চাল রপ্তানি করতে চলেছে, যাদের মধ্যে মরিশাস এবং ভুটানকে তো কয়েক হাজার টন চাল অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আপনি এখন ভাবছেন ভারত কেন কিছু বাছাই করা দেশকে চাল রপ্তানি করেছে? আমরা যখন প্রত্যেক বছর চাল থেকে এতই প্রফিট করি তাহলে $1 মিলিয়ন প্রফিট আমরা এখন কেন করছি না? তো আপনাদের বলে রাখি, এমনটা এই জন্য কারণ 2022 সালের সেপ্টেম্বর মাস থেকে ভারত সরকার চাল এবং আরো অন্যান্য খাদ্যদ্রব্যের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ করেছে। 2022 থেকে 23 সালে আবহাওয়া খারাপ থাকার কারণে চাল এবং গমের প্রোডাকশনের ওপর অনেক প্রভাব পড়েছে। এই অবস্থায় দেশের মধ্যে এই গুরুত্বপূর্ণ খাদ্য সামগ্রী আমাদের যাতে কম না পড়ে সেটাকে সুনিশ্চিত করার জন্য সরকার সঠিকভাবে চালের রপ্তানি করেছে। এই জন্য আমরা সেই সব দেশকে এখন চাল রপ্তানি করতে চাইছি যাদের সত্যি এখন চালের খুব প্রয়োজন রয়েছে। আর এই দেশগুলি ভারতের পক্ষ থেকে পরবর্তী চালের ওপর অনেকটাই নির্ভরশীল, যাতে সেই সব দেশগুলোতে খাদ্যের অভাব না দেখা যায়। আর আমরা যাতে ডোমেস্টিক লেভেলেও চাল সহ গমের মতো খাদ্যদ্রব্যের সাপ্লাই চেনকে বরাবর মেনটেন করতে পারি। কিন্তু আপনার কি মনে হয় ভারতের 20% এক্সপোর্ট ডিউটিকে সরিয়ে দেওয়া উচিত, নাকি ভারতের একইভাবে এক্সপোর্ট ডিউটি বাকি অন্যান্য দেশগুলির ওপর লাগানো উচিত? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অন্যদিকে আমরা সবাই জানি ভারত প্রত্যেক বছর ক্রুড অয়েল ক্রয় করার জন্য অনেক $1 বিলিয়ন খরচ করে, কিন্তু এই ইম্পোর্ট বিলকে কম করার জন্য আমরা আরব সাগর থেকে শুরু করে বাঙালির খাড়ি অঞ্চল পর্যন্ত, এছাড়াও দেশের বিভিন্ন নদীর আশেপাশের অঞ্চলে বেসিনযুক্ত এলাকাতে ক্রুড অয়েলের সন্ধান করছি, যেখানে এখন গঙ্গা নদীর আশেপাশের এলাকার নামও যুক্ত হয়ে গেছে। এখনো পর্যন্ত অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, মহারাষ্ট্র, ইউপির মতো রাজ্যতে ক্রুড অয়েলের সন্ধান করা হচ্ছিল, কিন্তু এখন এগুলোর সাথে বিহারের নামও যুক্ত করা হয়েছে। বলে রাখি, বিহারের গঙ্গা নদী থেকে শুরু করে বক্সার পর্যন্ত ওএনজিসির পক্ষ থেকে বিভিন্ন ইঞ্জিনিয়ার টিম বিভিন্ন বড় বড় মেশিনের সাথে পাঠানো হয়েছে, যারা এই 52 কিলোমিটার এলাকা জুড়ে ক্রুড অয়েলের সন্ধান করবে। এখানে ক্রুড অয়েল আছে কিনা তার জন্য সিসমিক রিসার্চ করা হচ্ছে। এর সাথে এখান থেকে নেওয়া মাটির স্যাম্পেলকে ল্যাব টেস্টিং এর জন্য পাঠানো হবে। বক্সারে গঙ্গা নদীর পাশে অনেক গ্রামেতে ক্রুড অয়েল থাকার সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও সমাজতিপুর পর্যন্ত এলাকাতে ক্রুড অয়েলের খোঁজ করা হচ্ছে। আমরা সবাই জানি দেশের মধ্যে এখন ক্রুড অয়েলের প্রোডাকশন খুব বেশি নেই, কিন্তু যদি গঙ্গা নদীর আশেপাশে এলাকাগুলিতে ক্রুড অয়েলের সন্ধান পাওয়া যায় তাহলে সেটা আমাদের জন্য অনেক বড় সফলতা হবে। বাংলার খাড়িতে ভারত ক্রুড অয়েল প্রজেক্টে প্রোডাকশন
শুরু করেছিল। এখন বক্সারে হওয়া এই নতুন রিসার্চ অ্যাক্টিভিটি একে ভারতীয় লোকেদের মনোবল আরো মজবুত হবে। একদিকে যেমন ভারত ইথেনল, ন্যাচারাল গ্যাস, গ্রিন হাইড্রোজেন এবং বিভিন্ন শক্তি সোর্সের দিকে মনোনিবেশ করছে, তেমনি ক্রুড অয়েলের মতো ট্রেডিশনাল সোর্সেরও খোঁজ করছে। যথেষ্ট ব্যালেন্স অ্যাপ্রোচ। এখন এই ভিডিওতে এতটাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত।